একটা দলিল, দুইটা খতিয়ান, তিনজন তিনজন গ্রহীতা। তিনজন গ্রহীতা, তো এখানে এখানে একজন, দুইজন এবং তিনজন গ্রহীতা, মোট তিনজন গ্রহীতা। দাতা একজনই আছে। তো এখানে তফসিল হচ্ছে দুইটা। তো এইটা এই একটা দলিল, তিনটা গ্রহীতা এবং তফসিল দুইটা, দুইটা খতিয়ান। এটা নিয়ে পূর্ণাঙ্গ একটা খারিজ ফাইল কিভাবে রেডি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে যাচ্ছি। তো এখন আমি যে খারিজ ফাইলটা রেডি করব সেটা হলো এই মোটুর, মানে আমার ফ্রেন্ডের। তো তার খুব খুব সমস্যা আছে জমি নিয়ে। জমি নিয়েও খুব প্রবলেম আছে, তো ভাবছি বিয়ে ওর হচ্ছে না। ও জমি খারিজ করে বিক্রি করে ও বিয়ে করবে। বিয়ে হচ্ছে না, তো ভাবছি ওর কাজটা আমি করে দিই কোনো রকম, কোনো রকম টাকা ছাড়া, মানে আমার ইনভেস্টে আমি করে দিও সব কিছু। কিছু নাই, আমি একদম নিঃস্ব। জমি বেচুক, টাকা দেবো আমি। তো এখন কার্যক্রম শুরু করব, তো দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে শেয়ার করে রাখবেন আরো এই কারণে, যাতে করে আপনি যখন নামজারি করতে যাবেন, যাতে করে যখন আপনি আপনি আপনার খতিয়ান বা আপনার নামে নামজারি করতে যাবেন, তখন আপনার এটা অনেক কাজে দিবে বা অনেক হেল্প হবে। তো বেশ কথা না বলে আমরা মূল ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে যেটা বলি, দলিল নেওয়ার পর আপনারা দেখবেন দাতা গ্রহীতার মিল আছে কিনা। আমি সবসময় কিন্তু প্রথমেই, ভিডিওর শুরুতেই আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে এই একটা কথাই বলি, দলিল যখনই হাতে পাবেন বা কোনো কিছু খারিজের নামজারি খারিজ ফাইল রেডি যখনই করতে যাবেন, তখনই প্রথম কাজ হলো আপনাকে দাতা গ্রহীতার মিল আছে কিনা এটা একটু চেক করে নেওয়া। তো এটার জন্য প্রথমে চলে যাবেন আপনি দ্বিতীয় পাতায়, যেখানে হচ্ছে দাতা গ্রহীতা রয়েছে সেখানে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সেলিনা পারভিন গ্রহীতা, 2 নম্বরে সবুজ হোসেন, 3 নম্বরে হচ্ছে ফিরোজুল ইসলাম। মোট আহ তিনজন হচ্ছে গ্রহীতা। তার মধ্যে থেকে এই সবুজ হোসেন আমার ফ্রেন্ড, ও মূলত দিয়েছে ওর রিকোয়েস্টে ভিডিওটা, ওর রিকোয়েস্টে মূলত আমি এই খারিজ ফাইলটা রেডি করে দিচ্ছি। তো এটা হলো 3 নম্বরে। তো তিনজন গ্রহীতা এবং দাতা হচ্ছে একজন, মোহাম্মদ, দাতার নাম হচ্ছে মোহাম্মদ আতিয়ার মোল্লা। তো আতিয়ার মোল্লা যেহেতু দলিল দিয়েছে এবং দলিল দাতা বা জমির দাতা, সেক্ষেত্রে আমরা দাতা গ্রহীতা মিল কিভাবে দেখবো, এখানে আতিয়ার মোল্লা তার খতিয়ান থেকে দিয়েছে, কত নম্বর খতিয়ান থেকে সে খতিয়ানটা দেখবো। এজন্য আমরা এখন সরাসরি চলে যাব তফসিলে। তো এখানে রয়েছে তফসিল দুইটা। শুরুতে আমি ভিডিও শুরুতে বলেছিলাম তফসিল রয়েছে কিন্তু দুইটা। তার মধ্যে তফসিলের মধ্যে প্রথম তফসিলটা হলো, এখানে কিন্তু দেওয়া আছে RS 1278 নম্বর খতিয়ান থেকে দিয়েছে। তো আমরা প্রথমে 1278 নম্বর খতিয়ানটা দেখব। তো এটা হলো 1278 নম্বর খতিয়ান। 1278 নম্বর খতিয়ানে এখানে 10,092 দাগ এবং 10,093 দাগ থেকে মোট 650 শতক জমি দিয়েছে, 650 পয়েন্ট জমি দিয়েছে। তো এখানে কিন্তু কোন দাগে কতটুকু পাবে এটা কিন্তু ভাঙা নাই। দাগে দাগে যে অংশ বের করতে হয় সেই অংশটা কিন্তু ভাঙা নাই। আমি সেটা ভেঙে দেখাবো কিভাবে ভাঙতে হয়, সেটাও কিন্তু আমি ভেঙে দেখাবো ভিডিওর লাস্টে। তো আমি দাতা গ্রহীতার মিল যেহেতু করতেছি, তাহলে আমরা এখানে দেখবো 1278 নম্বর খতিয়ানে দাতার মিল আছে কিনা। দাতা হচ্ছে, দলিল দাতার নাম হচ্ছে মোহাম্মদ আতিয়ার মোল্লা। তো এখানে আতিয়ার মোল্লা যেহেতু, তো আমরা এখানে দেখবো আতিয়ারের নাম আছে কিনা। আতিয়ার না, সরি, এখানে হচ্ছে মতিয়ার মোল্লা। দলিল দাতার নাম হচ্ছে মতিয়ার মোল্লা। এখানে কিন্তু মতিয়ার মোল্লার নাম আছে কিনা আমরা একটু দেখবো। তো মতিয়ারের নাম হচ্ছে এইটা, এটা হচ্ছে মতিয়ারের মোল্লার নাম। তো মতিয়ার মোল্লার অংশ হচ্ছে 125। সেই 125-এর অংশ থেকে সে জমি বিক্রি করেছে। তো এখানে যেহেতু মতিয়ার মোল্লার নাম আছে, সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম এই খতিয়ানটা ঠিক আছে, তার নিজের জমি সে বিক্রি করেছে। এখানে দাতা গ্রহীতার একদম মিল আছে, তো এটা কোনো প্রবলেম নাই। এবার সেকেন্ড যে তফসিলটা রয়েছে সেই তফসিলটা আমরা এখানে দেখবো। দ্বিতীয় তফসিল এখানে হচ্ছে, এটা হলো দ্বিতীয় তফসিল। এখানে RS খতিয়ান নম্বর হচ্ছে 1277 নম্বর খতিয়ান থেকে দিয়েছে, 10,86 নম্বর দাগ থেকে 450 পয়েন্ট জমি দিয়েছে। তো এখন আমি এই খতিয়ানটা দেখবো। এই খতিয়ানটা ক্লিয়ার, মানে ফটোকপিটা একটু ঝাপসা মতো হয়েছে, একটু বুঝে নিবেন। তো এখানে জমির দাতাকে আমি কিন্তু আগে দিয়েছিলাম, দাতার নাম হচ্ছে মতিয়ার মোল্লা। তো এখানে মতিয়ার মোল্লার নাম আছে কিনা দেখবো। এই যে মতিয়ার রহমান নাম আছে, তো এখানে অংশ হচ্ছে 500, তার মানে মতিয়ার রহমান আছে, এখানে মতিয়ার মোল্লা, সমস্যা নাই। এটুকু নামের একটু প্রবলেম থাকলে কোনো প্রবলেম না, এটার ব্যাপার না। তো এখানেও দাতা গ্রহীতার মিল আছে, সেক্ষেত্রে আমরা, তো দাতা গ্রহীতার যেহেতু মিল আছে, সেক্ষেত্রে আমরা এই খারিজ ফাইলটা রেডি করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো এখন আমি সে খারিজ ফাইল রেডি করার জন্য প্রথমে দলিলটাকে সাইডে নিয়ে নিচ্ছি।
তারপর একটা সাদা কাগজ নিব। তো সাদা কাগজে আসলাম। কাগজে আসার পর আমরা এখন লিখবো এখানে। আমি প্রত্যেকবারই খতিয়ান খারিজ ফাইল রেডি করার জন্য আমরা একটা সাদা কাগজ নিব। এটা করলে সবচেয়ে ভালো হয়। এটা মানে আবেদন যেটা হবে সেটা এখানে আপনারা ফিরিস্তি করে নেবেন। তো ফিরিস্তি করার জন্য প্রথমে এখানে লিখে নেবেন খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার বা নং, খতিয়ান নম্বর দিবেন। তারপর হচ্ছে দাগ নম্বর দিবেন, দাগ নম্বর। তারপর হচ্ছে জমির পরিমাণ, জমি বা জমির পরিমাণ জমি দিলাম। এবার হচ্ছে আবেদনকৃত জমি, আবেদন, আবেদন লিখলেও হবে। তো আমরা এখানে 4টা কলাম দিয়ে দিলাম এবং সর্বশেষে এখানে দলিল নাম্বার দিবেন, দলিল, দলিল নং। তো আমরা এইগুলো আগে প্রথমে লিখে নিব। তো লিখে নেওয়ার পর আমরা খতিয়ান দেখবো না ভাই, আমি প্রত্যেক ভিডিওতে বারবার একই কথা বলি, খতিয়ান দেখবো না, আমরা একবার সরাসরি দলিলের তফসিলে চলে যাব। যে দলিলের তফসিলে চলে যাব। তো দলিলের তফসিল থেকে আমরা এখানে দেখব প্রথম খতিয়ান নাম্বারটা কত এখানে দেওয়া আছে 1278। তো 1278 নম্বর খতিয়ানটা লিখবো আমরা। এখানে হচ্ছে 1278 নম্বর খতিয়ান থেকে জমি দিয়েছে। এই খতিয়ানের দাগ নম্বর কত 10,092 দাগ থেকে দিয়েছে, আর হচ্ছে 10,093 দাগ থেকে দিয়েছে। তো দুইটা দাগ আমরা এখানে লিখে নিলাম। তারপর এখানে আমরা কমা দিয়ে এই দাগে মোট জমি কতটুকু 28 শতক। তো 28 শতক, এই দাগে মোট জমি হচ্ছে 24 শতক। তো এই মোট এই দুই দাগ থেকে মোট জমি দিয়েছে কতটুকু 0,650, মানে 6.5 শতক জমি দিয়েছে। তো এই দাগে কতটুকু আসছে, এই দাগে কতটুকু আছে সেটাই আমরা বের করব। তো এখানে এই মোট জমি, এই দুই দাগে মোট জমি হচ্ছে 52 শতক, 52 শতক। তো 52 শতকের মধ্যে 6.5 শতক বিক্রি করেছে এই দলিলের মাধ্যমে, এই খতিয়ান থেকে, এই 1278 নম্বর খতিয়ান থেকে। তো দলিল নম্বরটা কত, দলিল নম্বর দলিলের গায়ে লেখা থাকে, আমরা সাপোজ বুঝলাম 1200 লিখলাম এবং তারিখটা লিখলাম। তারিখ হচ্ছে 12/12/24, সাপোজ আমি লিখে নিলাম, এটাও লিখে নেবেন আপনারা এইভাবে। তারপর এই খতিয়ানের কাজ শেষ এখনো হয়নি। আমি এখন কোন দাগে কতটুকু আবেদন হবে সেটা বের করবো। সেটা বের করার জন্য আমি আবার মোবাইলে ক্যালকুলেটরে চলে যাচ্ছি। তো মোবাইলে ক্যালকুলেটরে যাওয়ার পর আমরা জাস্ট সিম্পলি যোগ করে নিব। তো এটার নিয়ম হলো, আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম, তারপর আমি এখন আবার দেখাচ্ছি। এটা করার জন্য প্রথমে আমরা লিখে নেব কতটুকু জমি আছে ক্রয় করেছে, দুই দাগে এই খতিয়ান থেকে কতটুকু জমি ক্রয় করেছে 6 শতক 50 পয়েন্ট। তো আমরা এখানে প্রথমে লিখে নেব 6.50 ইন্টু এই দাগে মোট জমি কত 28 শতক। তো আমরা এখানে দিব 28 ভাগ মোট জমি কত 52 শতক। তো মোট জমি 52, তাহলে বেরোয় যাবে এই দাগটার কতটুকু আবেদন হবে সেটা বেরোয় যাবে। তো এই দাগের জমি আসতেছে 3 শতক 50 পয়েন্ট। এবার এই জায়গাতে আমরা 28 দিয়েছিলাম, এবার নিচের দাগে 24 শতক জমি, আমরা 28-এর জায়গায় 24 দিব। 24 দিলে এখানে এই দাগের জমির অংশটুকু বেরো যাবে। এই দাগে আবেদন হবে 3 শতক। দেখুন এখন 3.5 আবার 3 650, এখানে কিন্তু আমার আবেদনকৃত জমির অংশ বের হয়ে গেছে। এই দাগ থেকে এই 10,092 দাগ থেকে 3 শতক 3.5 শতক আবেদন হবে, 1,093 দাগ থেকে 3 শতক আবেদন হবে। ক্লিয়ার হয়ে গেছেন? আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা দ্বিতীয় তফসিলে যাব। দ্বিতীয় তফসিলে খতিয়ান নাম্বার কত এখানে দেওয়া আছে 1277, আর এস খতিয়ান নাম্বার হচ্ছে 1277, আমরা রেখে নিলাম 1277। এখানে দাগ নম্বর কত, দাগ নম্বর এখানে আছে 10,086, আমরা এখানে লিখে নিব 10,086। তো 10,086 লেখার পর এই দাগে মোট জমি কতটুকু ছিল 82, 82-র মধ্যে থেকে 10, তার মধ্যে থেকে আবেদন হবে 8, 8-এর মধ্যে থেকে এখানে কিন্তু ভাগায় রয়েছে 4.5, তো আবেদন হবে এখানে 4.5, 0,450। তো এটা মূলত আবেদন হবে দলিল নম্বর ওই একই দলিল। তো আমার এখানে আবেদন হবে এই খতিয়ান থেকে 1,092 দাগ থেকে 3.5, 1,093 দাগে 3 শতক এবং হচ্ছে 10,086 নম্বর দাগ থেকে 4.5 শতক। এই মোট হচ্ছে 11 শতক জমি খারিজ হবে। তো এখানে 11 শতক মোট খারিজ হবে। তো এখানে আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কতটুকু আবেদন হবে। এখানে দলিলে কিন্তু যে মোট জমি বিক্রি হয়েছে 11 শতক। তো এখানে আমরা কিন্তু আবেদন ফাইল রেডি, এখন আমি আবেদন করতে পারবো। তো আবেদন করার জন্য আমরা পর্চাতেও লিখে নিতে পারি, আমি এখানে পর্চাতে লিখে নিয়েছি। তো এখানে পর্চাতে লিখে নিয়েছি এই দাগ থেকে কতটুকু যাবে, এই দাগ থেকে 3.5 শতক যাবে, পর্চাতে লিখে নিয়েছি এই দাগে 3 শতক যাবে,
এবং এবং এখানে আটের মধ্যে যাবে হচ্ছে 0,450, মানে 4.5 শতক যাবে এই দাগ খতিয়ান থেকে। তো আমার পুরো খারিজ ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনার নিজের খারিজ ফাইল নিজেই রেডি করতে পারেন বাসায় বসে। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এরকম প্রবলেমে কিন্তু আপনিও পড়তে পারেন। যখনই আপনি আপনার জমি খারিজ করতে যাবেন বা আপনার জমিতে ক্রয় করবেন, যদি আপনার এরকম প্রবলেমে থাকে তাহলে কিন্তু ভিডিওটা এক নজর দেখে আপনি বাসায় বসে আপনার খারিজ ফাইলটা নিজেই রেডি করতে পারবেন এবং শেয়ারের মাধ্যমে যে অন্য কেউ দেখতে পারবে। ভাই, জমি কিন্তু সবারই আছে, আপনার নামে এখনো না থাকলেও আপনার বাবার নামে আছে, আপনার দাদার নামে আছে, ভবিষ্যতে কিন্তু আপনার নামেও আসবে। সুতরাং অবশ্যই এই জমি সংক্রান্ত বিষয়গুলো শিখে রাখা উপকার আছে। তো ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা আমি আবেদন প্রসেসটা আগামী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। এদের কিভাবে এই ভিডিওটা এই খারিজ ফাইলটা আমি আবেদন করলাম, বিস্তারিত ফুল কোর্সের ভিডিওটা আমি আগামী ভিডিওতে আনার চেষ্টা করব। তো ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, অবশ্যই শেয়ার করে রেখে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করে আসবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।